জায়গায় যে আছে ওই সিস্টেমে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রমজান মাস উপলক্ষে আপনাদের সবাইকে মোবারকবাদ। এই রমজান মাস উপলক্ষে আমরা নানা রকম রেসিপি সবাই খেতে পছন্দ করি, সেই জন্য আজকে আপনাদের জন্য ভিন্ন রকম একটা রেসিপি নিয়ে এসেছি। এই জিরান্না রেসিপি থেকে আপনাদের সবাইকে এই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। আমি আশা করব যে রমজান মাস উপলক্ষে এই রেসিপিটা আপনাদের সবারই খুব পছন্দের হবে। এই রেসিপিতে অনেক কিছু উপাদান আছে, আপনারা সেটা মনোযোগ সহকারে দেখবেন। প্রথমে এখানে আমি ডিম দিয়েছি একটা কাচের বাটির মধ্যে। দেওয়ার পরে আমি ডিমটি ভালো করে ফেটিয়ে নিচ্ছি একটা চামচ দিয়ে। এভাবে আপনি ডিমটা ভালোভাবে ফেটিয়ে নেবেন। তারপরে একটা বোলে দিয়ে নিচ্ছি ময়দা। আমরা এখানে 2 কাপ পরিমাণ ময়দা দিয়েছি। আপনারা যদি পিঠার পরিমাণ আরও বেশি করে বানাতে চান তাহলে অবশ্যই আপনারা আরও বেশি 3 কাপ বা 4 কাপ পরিমাণ ময়দা দিতে পারেন। তারপরে দিয়ে নিচ্ছি স্বাদমতো লবণ। যেহেতু এটা রমজান মাস, আপনারা বেশি লবণ দিবেন না, স্বাদমতোই লবণ দিবেন। তারপরে ঘি দিয়ে নিলাম, তারপর দিয়ে নিলাম সয়াবিন তেল। দিয়ে এই ময়দাটাকে ঘি এবং সয়াবিন তেলের সাথে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। খুব সুন্দর করে মিক্স করে নিতে হবে। যেন কোথাও এক জায়গায় যেন না লাগিয়ে থাকে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। তারপর আমি এখানে ফেটানো ডিমগুলো দিয়ে নিব, আস্তে আস্তে অল্প অল্প করে দিয়ে নিব, আর ময়দাগুলো এই ডিমের সাথে মাখিয়ে নিতে হবে। তাড়াহুড়ো করে একদম করবেন না, তাহলে কিন্তু রেসিপিটা নষ্ট হয়ে যাবে। আমি একটু একটু করে ফেটানো ডিমগুলো এখানে দিব আর একটু একটু করে মাখিয়ে নিব। এখানে কিন্তু দর্শক কোনো পানি অ্যাড করা হয়নি, তেল, ঘি এবং ডিম দিয়ে এই ময়দাগুলো মাখিয়ে নিতে হবে। তারপর এটাকে আমি 10 মিনিটের জন্য রেখে দিব। ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে নরম নরম করে। তারপর একটা প্লেট দিয়ে ঢাকিয়ে 10 মিনিটের জন্য রেখে দিব। দেখবেন যে ময়দাটা অনেক নরম হয়ে এসেছে, মানে পিঠা বানানোর জন্য পিঠা বানানোর জন্য তৈরি হয়ে এসেছে। তখন এটাকে নিয়ে পিঠা বানানোর কাজে লাগিয়ে পড়তে হবে। আমি রুটি বেলা পিড়ি নিচ্ছি, পিড়িতে হালকা গুঁড়ো আটা ছিটিয়ে দিব। তারপর এখান থেকে অল্প কিছু পরিমাণ নিয়ে আমি পিড়ির মধ্যে ভালোভাবে রুটির সাইজ মতো করে এটা বেলিয়ে নিতে হবে। দর্শক, পবিত্র রমজান মাসে কিন্তু সবাই বিভিন্ন রকমের আইটেম রেসিপি ইফতারিতে শো করে বা খেতে পছন্দ করে। অন্যান্য মাসের অপেক্ষায় রমজান মাসে কিন্তু সবাই একটু চায় যে ভিন্ন রকম রেসিপি আইটেম হলে ইফতারটা খুব ভালো হয়, স্বাদের হয়। তো সেই ক্ষেত্রে আমি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আমি আশা করব আপনাদের ভালো লাগবে। রমজান মাসে সবাই চায় যে ইফতারিতে ভিন্ন রকম একটা নতুন রকমের আইটেম হোক, রেসিপি হোক, সেটা সবাই চায়। সেজন্য এই জিরান্না রেসিপি থেকে দর্শক আমরা এই ভিডিওটি আপলোড করব আপনাদের জন্য। আপনারা ভিডিওটি দেখবেন, শুধু দেখবেনই না, দেখে যে আপনারা এটা বাসায় ট্রাই করবেন। বাসায় ট্রাই করার পর যে রেসিপিটা খেতে কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টসের মাধ্যমে লিখবেন। আমি এখানে রুটি বেলার পর একটা গ্লাস দিয়ে এটা আমি গোল গোল করে কেটে নিব। আমি যে রুটি তৈরি করে নিয়েছি তাতে আমার 3 পিস পরিমাণ মতো হয়েছে। তারপরে মাঝখানে এখানে আরেকটা আপনি বোতলের মুখি বললেন বা লম্বা জাতীয় একটা কিছু দিয়ে এটা মাঝখানে বসিয়ে দিয়ে তারপরে আপনি এটা চাকু দিয়ে অথবা ছুরি দিয়ে ঘন ঘন করে দাগ কেটে নিতে হবে।
খুব আস্তে আস্তে সতর্কতার সহিত মনোযোগ সহকারে এই দাগগুলো কেটে নেবেন। ছুরিটা ধারালো হলে ভালো হয়, তবে লক্ষ্য রাখবেন যেন হাতে না লাগে, হাত না কাটে, সেদিকেও লক্ষ্য রাখতে হবে। ঘন ঘন করে দাগগুলো কেটে নিতে হবে। তারপর এখানে দর্শক 4টে মাথা একসঙ্গে করে মাঝখানে চাপ দিয়ে নিতে হবে। অর্থাৎ 4টে মাথা একসঙ্গে করে চাপ দিলে এখানে আপনার পান অথবা পাতার মতো একটা ডিজাইন আসবে। সেই ডিজাইনটাকে আপনারা ফলো করবেন, তাহলে আপনারা খুব কম সময়ে এবং খুব ঝামেলা ছাড়া এই রেসিপিটা আপনারা তৈরি করতে পারবেন। যদি সেক্ষেত্রে আপনার এখানে 4 পিসের পরিমাণটা একটু কম হয়ে যায়, আপনি সেখান থেকে আরেকটা দাগ কেটে নিতে পারবেন। নিয়ে এইভাবেই তৈরি হয়ে যাবে বকুল পিঠা। এটা অন্যরকম আইটেমের পিঠাটা, অনেক সুন্দর। এভাবেই যতগুলো ডো আপনার আছে ততগুলো এভাবেই তৈরি করে নেবেন। একটা ছুরি দিয়ে মাঝখানে একটা বোতলের মুখি বা লম্বা জাতীয় একটা কিছু বসিয়ে তারপরে ছুরি দিয়ে ঘন ঘন করে দাগ কেটে নিতে হবে। ঘন ঘন করে দাগ কেটে নেবেন, কোনো তাড়াহুড়ো করবেন না, মনোযোগ সহকারে এই রেসিপি করবেন। তবে মাঝখানের এটা কিন্তু উঠানো যাবে না, ওটা ওই অবস্থায় থাকবে। যতক্ষণ আপনার এই পিঠাটা তৈরি না হচ্ছে ততক্ষণ কিন্তু ওটা উঠানো যাবে না, তাহলে আপনি যে ছুরি দিয়ে দাগ কাটতেছেন সেটা আরও সামনের দিকে বেশি যেতে পারে, সেক্ষেত্রে আপনার পিঠার ডিজাইনটা অন্যরকমও হতে পারে। 4টা মাথা একসঙ্গে করে নিয়ে চাপ দিতে হবে মাঝখানে। দর্শক, একটা হবে ছোট সাইজ আর একটা বড়, এবং বড়টার উপরে ছোটটা বসিয়ে দিতে হবে, তাহলে দেখতে অনেক সুন্দর ডিজাইনের নজর করা একটি রেসিপি। আপনারা অবশ্যই আমাদের এই জিরান্না রেসিপির ভিডিওটি আপনারা স্কিপ না করে পুরোটাই দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে আমরা কখন কোথায় কি অ্যাড করেছি এবং কখন কোথায় কিভাবে ডিজাইন করেছি। আপনারা যদি ভিডিওটা মাঝখানে বা শেষে বা শুরুতেই দেখেন তাহলে বুঝতে পারবেন না যে আমরা ডিজাইনগুলো কিভাবে করেছি, কোথায় কি দিয়েছি, সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন না। এই জন্য ভিডিওটি স্কিপ না করে না টেনে পুরোটাই দেখবেন। এবং আমাদের চ্যানেলে যারা নতুন হয়েছেন, রমজান মাসে যারা নতুন নতুন রেসিপি আইটেম পেতে চান ইফতারিতে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন। আপনারা রেসিপিগুলো একা একা খাবেন না, সবার সাথে শেয়ার করবেন, যেন তারাও রমজান মাসে এই নতুন নতুন রেসিপি আইটেমগুলো তারাও পেয়ে থাকে। এই জন্য সবার কাছে ভিডিওটি আপনারা বেশি বেশি শেয়ার করবেন। আর এই রেসিপি খাওয়ার পর আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই আপনারা কমেন্টসের মাধ্যমে সেটা প্রকাশ করবেন। আমরা তাতে চেক করে দেখব যে না, আসলে দর্শক আমাদের এই জিরানা রেসিপিগুলো তারা অবশ্যই পছন্দ করে, লাইক করে, তারা বাসায় এটা তৈরি করার পর খেতে কেমন লেগেছে সেটা অবশ্যই আপনারা এটা আমাদেরকে জানাবেন। আমরা চেক করে দেখব, আরও এরকম নতুন নতুন ভিডিও রেসিপি আমরা আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই। আমরা কিন্তু কষ্ট করে যে রেসিপিগুলো শেয়ার করি সেগুলো কিন্তু সব আপনাদের জন্য। দর্শক, আমার অনেকগুলো পিঠা বানানো হয়ে গিয়েছে, একটা প্লেটে সাজিয়ে নিয়েছি। দেখেন কত সুন্দর, একবারে বকুল পিঠা, সুন্দর ডিজাইনের, নজর কাড়া, একেবারে সবারই পছন্দ। আমি আশা করব যে অবশ্যই এটা সবারই ভালো লাগবে এবং সবারই একটা নজর কাড়া রেসিপি হবে এটা। আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন বেশি বেশি করে। এইভাবে যতগুলো ডো আপনার বানানো আছে ততগুলো একে একে আপনি এই পিঠাগুলো এভাবেই সেম ডিজাইনে তৈরি করে নেবেন। তারপর দর্শক, এটা আমি চুলার উপরে একটা পাতিল বসিয়ে নিয়েছি। তারপরে পাতিলে আমি দিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। চিনি দেওয়ার পরে আমি এখানে দিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ পানি মাঝারি কাপে। তারপর দিয়ে নিচ্ছি সাদা এলাচ,
তারপর তেজপাতা, তারপর দিয়ে এটাকে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। যেহেতু এখানে চিনি অ্যাড করেছি, ছানা হয়ে যেতে পারে, সেই জন্য ঘন ঘন নাড়া দিতে হবে। যখন বলক আসবে তখন কিন্তু ঘন ঘন নাড়া দিতে হবে। চিনি কিন্তু ছানা হয়ে গেলে পরে কিন্তু পিঠা আপনি যখন এখানে দিবেন তখন কিন্তু এটাতে কোনো মিষ্টি আসবে না, শুধু ছানা হয়ে থেকে যাবে। এজন্য ঘন ঘন নাড়া দিতে হবে। আমি এখন এখানে পিঠাগুলো ভাজার জন্য চুলার উপরে তাওয়া বসিয়ে নিয়েছি, তেল দিয়েছি। তেলটা যখন গরম হয়ে আসবে আমি এখানে একে একে পিঠাগুলো ছেড়ে দিব। দর্শক, এটা কিন্তু ডুবো তেলে ভাজতে হবে, কম তেলে ভাজলে হবে না, পিঠাটা পুড়িয়ে যাবে। আবার কোনো জায়গায় কাঁচা থাকবে, কোনো জায়গায় পুড়িয়ে যাবে। লাস্টে কিন্তু আপনার রেসিপিটা খেতে পারবেন না বা আপনাদের ভালোও লাগবে না। দর্শক, আমার তাওয়ার যে পরিমাপ অনুযায়ী আমি এখানে 3টে পিঠে দিয়েছি। আপনারা যদি ছোট বা বড় এরকম তাওয়াতে ভাজতে চান, তাহলে আপনারা যদি ছোট তাওয়াতে ভেজে থাকেন 1 থেকে 2টা পিঠা দিতে পারেন। এইভাবে 2টা 3টা করে দিয়ে সবগুলো পিঠা তেলের মধ্যে ভেজে নিতে হবে। বাদামি কালার করে পিঠাগুলো ভাজতে হবে, একবারে বেশি লাল লাল করে ভাজা যাবে না, তাহলে কিন্তু খেতে তিতা লাগবে। দর্শক, 3টে পিঠা ভাজা শেষ হয়ে গিয়েছে, বাকি আবার 3টে দিয়ে নিলাম। এভাবে একে একে সব পিঠা ভাজে নিয়ে আমি এটা যে শিরা করেছি এর মধ্যে ছাড়িয়ে দিব। অনেক সুন্দর লাগবে দর্শক, আপনাদের অবশ্যই খেতে ভালো লাগবে।